হ্যালো বন্ধুরা, আমি ওয়েসকে টেক। আর আজকে বলবো রিচার্জের কোনো বিষয় নিয়ে। আর আপনারা তো সবাই জানেন যে 3 জুলাই থেকে সমস্ত পোর্টালের রিচার্জের প্ল্যান আপডেট করা হয়েছে। চলেন শুরু করা যাক। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। রিচার্জের দাম বাড়ানোর পর সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। সেই ধাক্কা থেকে গ্রাহকদের রেহাই দিতে 98 দিনের বিশেষ রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে কোম্পানি। এরকম ভ্যালিডিটি রিচার্জ এয়ারটেল বা ভোডাফোন আইডিয়ার প্ল্যানে নেই। জিওর দাবি, এই রিচার্জের প্ল্যানে লাভবান হবে গ্রাহকরা। 3 জুলাই থেকে বাড়ানো হয়েছে রিচার্জের দাম। জিও এয়ারটেল ওই দিন থেকে বাড়ালেও ভোডাফোন আইডিয়া জুলাই থেকে নতুন মূল্য কার্যকর করার সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তের পরই দেশের সর্বত্র সমালোচনার ঝড় ওঠে। এক লাফে খরচ বেড়ে যায় গ্রাহকদের, ফলে অনেকেই অন্য সিমে পোর্ট করার চিন্তা ভাবনা শুরু করেন। স্মার্টফোনে আজকাল নেটের দরকার একটু বেশি থাকে। সিনেমা, ওয়েব সিরিজ, সিরিয়াল খেলা এবং সোশ্যাল মিডিয়া ঘাঁটার জন্য বেশি ডেটার প্রয়োজন হয়। তাই এই প্ল্যানে দৈনিক 2 জিবি ডেটা দেওয়ার ঘোষণা করেছে জিও। যাদের 5G স্মার্টফোন এবং এলাকায় 5G নেটওয়ার্ক রয়েছে তারা জিও ট্রু 5G অফার পাবেন। এই রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি 98 দিন। দৈনিক 2 জিবি ডেটার সঙ্গে মিলবে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন 100টি করে SMS। এই প্ল্যানে মোট 196 জিবি ইন্টারনেট অফার করেছে জিও। এছাড়াও পাবেন জিও টিভি এবং জিও সিনেমা সাবস্ক্রিপশন। এই রিচার্জ করার জন্য খরচ করতে হবে মাত্র 999 টাকা। এয়ারটেলের 90 দিনের প্ল্যানের সঙ্গে যদি এই রিচার্জের তুলনা করেন তাহলে খরচ 70 টাকা কম। তবে 8 দিন ভ্যালিডিটি কম পাওয়া যাবে এয়ারটেলে। ইন্টারনেটের পরিমাণও কম রয়েছে। এয়ারটেলের প্ল্যানে মিলবে দৈনিক 1.5 জিবি করে ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন 100টি করে SMS। এই রিচার্জে 135 জিবি ইন্টারনেট পাওয়া যাবে, যা জিওর থেকে 61 জিবি কম। তবে এয়ারটেলের প্ল্যানেও আনলিমিটেড 5Gর অফার রয়েছে। ভিআই রিচার্জ 90 দিনের না থাকলেও 84 দিনের একাধিক রিচার্জ প্ল্যান রয়েছে ভোডাফোন আইডিয়ায়। এগুলি হলো 859 টাকায় দৈনিক 1.5 জিবি করে ডেটা এবং 997 টাকায় দৈনিক 2 জিবি করে ডেটা এবং 1599 টাকায় দৈনিক 2.5 জিবি করে ডেটা। এই প্ল্যানগুলিতে আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন 100টি করে SMS পাওয়া যাবে। আজকে এতটুকুই। পরের ভিডিওতে আবার দেখা হবে।